কষ্ট স্যার, খুব কষ্ট ভিতর। যদি বুক ছিঁড়া দেহার হইতো, আমি জীবিত থাকতে দিত। আমার বড় ভাইরে দেখাইছে বাংলাদেশি সরকার, আমি মারা গেছি। এত দুঃখ কি আছে পৃথিবী। 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় মৃত হিসেবে উল্লেখ করা হয় সুলাইমান সেলিমকে। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুলিশ যখন ঠিকানা যাচাই করতে যান, তখনই সেলিম জানতে পারেন যে তাকে মৃত দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে। 3 আগস্ট ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি কাজা এলাকায় বলে মারা গেছে। কত পুলিশ এই বলে মারা গেছেন। আপনি যে সেই সেলিম, এটা নিশ্চিত আপনি? হ্যাঁ নিশ্চিত। যে মাঝখানে যদি মাইরে হাত পুলিশ জানার লাগে, তার তো আমি সবাই লাচি তার তো। গত বছর 31 আগস্ট ওই মামলাটি করেন সেলিমের আপন ভাই মোস্তফা কামাল। সাক্ষী হিসেবে থাকা দুজনের নামও তার আরও 2 ভাইয়ের সঙ্গে মিলে যায়। নিজেকে জীবিত প্রমাণ করতে তিনি ঢাকার আদালত, ডিবি অফিস ও থানায় 5 বার হাজিরা দিয়েছেন। হ্যাঁ 4 বার গেছি যাত্রাবাড়ি, আর 1 বার গেছি ডিবি। হ্যাঁ ও 2 বার সিএম করে নিয়ে গেছে। আমরা এই মামলাটা করছে শুধু আমাকে মারার জন্য। যদি আর মাঝখানে আমার বাইরে বলতে পারতো, তাহলে এরা ওই জাগরে আসামি করছিল 41 জন, অজ্ঞাত 150 জন, তারা অযথা জেল খাটতো। মিস্টার সেলিম জানান তিনি প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন। ফুলবাড়িয়ার ধামরে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। জুলাই আন্দোলনকে ব্যবহার করে এমন হত্যা মামলা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। জিত আছে আরেক জায়গায়, শত্রুতা আছে আরেক জায়গায়, কিন্তু এইখানে দেখাবে, এটা তো ঠিক না। এই ছাত্র আন্দোলনে দেখাবে বা এইখানে দেখাবে, সবগুলাই সঠিকটা যেন হয়। যাত্রাবাড়ি থানার ওই মামলার প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 41 জনের নাম দেয়া হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আরও 150 থেকে 200 নেতাকর্মীকে। যাত্রাবাড়ি থানায় যোগাযোগ করে জানা যাচ্ছে যে মোস্তফা কামালের মামলাটি রুজু অবস্থায় রয়েছে এবং গোয়েন্দা সংস্থা ডিবি মামলাটি তদন্ত করছে। ডিবির তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার বাদী এখন পলাতক। সেলিম জীবিত কিনা তা নিশ্চিত হতে আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন। মানে একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তারই আত্মীয় স্বজন মামলা করছেন, এটি কল্পনার বাইরে এবং এটি সরাসরি জুলাই আগস্টের শহীদদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ঘটনা। জুলাই আগস্ট আন্দোলনের পর ভুয়া হত্যা মামলা দিয়ে হয়রানি এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ঢালাও মামলা দায়েরের অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়া একটি হত্যা মামলায় আটক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। যারা যারা জড়িত সত্যিকারভাবে তাদেরকে আনা উচিত বিচারে এবং দ্রুত বিচার করা উচিত। কিন্তু এটা করতে যে এমন কিছু করা উচিত না যেটা অন্যান্য যারা সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, যারা সাথে জড়িত ছিল না, তাদেরকে নিয়ে এসে এক ধরনের ইচ্ছাকৃতভাবে মামলাকে দুর্বল করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে যারা করছে তাদেরও বিচার করা উচিত যে তুমি এই কাজটা কেন করতেছো। তাহলে তারা যদি থেমে যাবে, তখন কিন্তু এই ধরনের ঘটনা আর ঘটবে না। এই ধরনের ঘটনা ঘটছে, এটা আমাদের কাছেও আছে, আমাদের নলেজেও আছে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে 1,500-এর মতো মামলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানিয়েছিল। এর মধ্যে প্রায় 600টি হত্যা মামলা। এসব মামলা তদন্তে মনিটরিং করার কথাও জানিয়েছিল পুলিশ। মানবাধিকার কর্মী এবং আইনজীবীরা বলছেন, উদ্দেশ্যমূলক মামলা ও এ ধরনের মামলার কারণে জনমনে প্রশ্ন তৈরি হবে। হুকুমের আসামি হতে পারে, কিন্তু উপস্থিত থেকে গুলি চালানো বা ইয়ে করা, এই জায়গাটিতেও আমরা দেখছি যে নাম দেওয়া হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে, ক্রিকেটারদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে, ওই জুলাই আগস্টের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে, তারপরে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় মানে এই মামলাগুলো দেয়া হচ্ছে। এর ফলে হচ্ছে কি, একটা হচ্ছে মামলা দেওয়ার আগে এক ধরনের চাঁদাবাজি আমরা লক্ষ্য করেছি, যে মামলা তৈরি হচ্ছে, টাকা দাও তাহলে মামলার নাম দেব না। আর একটা হচ্ছে মামলার থেকে নাম প্রত্যাহারের জন্য এই ধরনের চাঁদাবাজি হচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনের পর বিতর্কিত হত্যা মামলায় আটক, মব সৃষ্টি, গ্রেপ্তারের পর আদালতের হামলার মতো ঘটনা উদ্বেগজনক হিসেবে দেখেন মানবাধিকার কর্মীরা। মিথ্যা মামলা দিয়ে হয়রানি বা ধরেন একটা ঘটনার প্রেক্ষিতে কিছু মানুষকে ইচ্ছাকৃত জড়িয়ে দিয়ে হয়রানি, মব ক্রিয়েট করে সন্ত্রাস তৈরি করে, এগুলি সবই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এগুলি যেমন সামাজিক অপরাধ, ফৌজদারি অপরাধ, তেমনি অনেক ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
এটা খুবই আমরা অনেক সময় বলেছি যে মিথ্যা মামলা হয় না, হাজার হাজার লোক সাফার করেছে বিভিন্ন দলের বিভিন্ন এতে, ঠিক সেটাই যদি আবার পুনরাবৃত্তি হয় তো এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা বলছেন, সেলিমের মতো জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা সামনে আসায় জুলাই আগস্টের হত্যা মামলাগুলো নিয়ে আরও বেশি সতর্ক হতে হবে। মামলাগুলো যাচাই বাছাই এবং সুষ্ঠু তদন্তের জন্য প্রয়োজনে টাস্কফোর্সও গঠন করা যেতে পারে।